হ্যালো বন্ধুরা, আমি দেবী চলে এসেছি তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করার জন্য। সেটা হচ্ছে একটুখানি লং হবে আজকের ভিডিওটা। তো তোমাদের সাথে এটা শেয়ার করতে এলাম যে আমি দুদিন আগে খুবই একটা ফ্রড আমার সাথে হয়েছে। তো তোমাদেরকে সাবধান করার জন্য অবশ্যই তোমরা সাবধান হয়ে যাবে। এই যে এই জুতোটা আমি আমার ছেলের জন্য কিনেছি। তো এই জুতোটার দাম হচ্ছে 239 টাকা, ঠিক আছে, অফারে নেওয়া। 239 টাকা দাম। তো যেদিনকার নাকি এই মালটা ডেলিভারি দিতে আসে, তো উনি আমাকে ফোন করে যে দিদিভাই আপনার মাল ডেলিভারি আছে, আপনি হচ্ছে আসুন। তা আমি আমার পাশে মন্দির আছে, শিব মন্দির, আমি সেখানে যাই। উনি বৃষ্টি হচ্ছিলো বলে বারবার বলছিল দিদিভাই একটু তাড়াতাড়ি আসুন। আমার কাছে খুচরো ছিল না বলে আমি দুটো 500 টাকার নোট নিয়ে যাই এবং এই জুতোটা আনতে যাই। উনি ওই বক্সের ওপরে লেখা থাকে অন্যবার, তো সেদিনকার লেখা ছিল না। তো আমি জিজ্ঞেস করলাম দাদা কত হয়েছে, তো উনি স্ক্যানার দিয়ে স্ক্যান করলো, করে আমার কাছ থেকে 900 টাকা নিল। 900 টাকা নিয়ে যাওয়ার পরে আমি তো জানি না, আমি ভাবছি হয়তো 900 টাকায় দাম হবে। তারপরে যখন আমার ছেলে বাড়ি আসে বললো কত নিয়েছে মা, আমি বললাম 900 টাকা। বললো কেন, এটা 239 টাকা দাম, তুমি 900 টাকা কেন দিয়েছো? আমি বললাম তো উনি তো স্ক্যান করে বললো যে 900 টাকা দাম। তখন তোমাকে স্ক্যানার দেখায়নি? আমি বললাম না, আমি তো স্ক্যানারটা দেখিনি, এটা আমার বড় হয়তো ভুল হয়েছে, স্ক্যানারটা দেখা উচিত ছিল আমার। তো তোমাদের সাথে যাতে এরকম কোনো স্ক্যাম না হয়ে যায় তার জন্য তোমাদেরকে অবশ্যই আমি সাবধান করব। তোমরা যখনই জিনিস কিনবে, অনলাইনে ডেলিভারি আসবে, তখন তোমরা অবশ্যই, যদি বক্সের ওপরে লেখা না থাকে, তোমরা স্ক্যানার থাকে, স্ক্যানারটাকে অবশ্যই স্ক্যান করার পরে দেখবে যে ওখানে কত লেখা থাকে। কারণ আমাকে উনি দেখায়নি, আমি জানি না, ওনার দেখানো উচিত ছিল বা আমারও দেখাও ছিল, উনি আমাকে দেখায়নি। তো ভীষণ বিচ্ছিরিভাবে আমি ঠকেছি। তো তোমরা যাতে কেউ না ঠকো তার জন্য আমি এই ভিডিওটা করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর কার কার সাথে এরকমটা হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।